আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওর মধ্যে আজকে সারাদিনে যা ঘটছে, এই ঘটে যাওয়া জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করব। যেমন আমি কুয়েতে 20 বছর যাবত আছি, এবং আমাদের ভাই ব্রাদার যারা পুরাতন যারা আছে 20 বছর যাবত আছে বা 15 বছর যাবত আছে, আমি আদৌ জানি না। কিন্তু আজকের যে পরিস্থিতিটা, মানে দেখা যায় যে প্রচুর পরিমাণে তল্লাশি হয়েছে কুয়েতে। এইরকম কোন তল্লাশির মধ্যে আজও পর্যন্ত কোনো প্রবাসী পড়ছে কিনা আমি জানি না। তো আমি এট ফার্স্ট 20 বছরের ভিতরে আজকের দিনে 10 মিনিট 15 মিনিটের যাত্রায় আমি 5 বার চেকে বসছি। মানে জিনিসটা আমার কাছে এতটা আতঙ্ক মনে হয়েছে যে 10-15 মিনিটের ভিতরে আপনার হচ্ছে 5 বার চেকে পড়ে, এটা খামখেয়ালি কথা না। আসলে সবকিছু লিগেল থাকার অবস্থায়ও ভিতরটা যেন কেমন কেঁপে ওঠে, যে এত মানে জড়ো সড়ো তল্লাশি আমি আমি আজও পর্যন্ত কুয়েতে 20 বছর আমি দেখি নাই। তো আপনারা কে কয়বার আজকের দিনে চেকে পড়ছেন, প্রিয় আপনার কমেন্ট করে জানাবেন। আর কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো একদিকে আসলে কররা তল্লাশি চলতেছে, আরেকদিকে আসলে সুন্দর একটা নিউজ আছে, যারা খাদেম আছে তারা নাকি শোন হতে পারবে। আদৌ এটা মানে কথাটা কতটুকু মানে সত্যায়িত হবে বা বাস্তবায়নে কতটা হবে এটা জানি না, তবে ইনশাল্লাহ হলে ভালো হবে। তো আজকের দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। মানে এটা অনেকেই বলতেছে কেবল শুরু হয়েছে, আর ওনাকে আতঙ্ক ভাবে তল্লাশি চালাবে কুয়েত পুলিশ। যাই হোক, তাদের আইনি পর্যায়ে যারা যেভাবে চালাক, সমস্যা নাই। আমাদের লিগেল থাকলে এতটা টেনশনের কোনো দরকার নাই। তো তারপরেও আতঙ্কিত, ভিতরটা আসলে কেঁপে ওঠে যে 20 বছরে এইভাবে কখনো আতঙ্কিত ভাবে তল্লাশির মাঝে কখনো পড়ি নাই। তো আজকে দিনটা মোটামুটি ভালো একটা স্মরণীয় হয়ে থাকবে। তো আপনারা কুয়েতের কে কোথা থেকে দেখতেছেন এবং কে কয়বার চেকে পড়ছেন, একটু কাইন্ডলি যদি কমেন্ট করে জানান, তাহলে মোটামুটি জানতে পারবো যে আসলে কুয়েতের সব জায়গায় চেক হয়েছে নাকি। তো আপনাদের চেকিং এর আপনারা কে কয়বার চেকিং এ পড়ছেন আজকে অবশ্যই জানাবেন। আর সর্বশেষে আপনাদের বলবো যে যেখানেই আছেন সাবধানতা অবলম্বন করেন, আর লিগেল ওয়েতে কাজ করার চেষ্টা করেন। আপাতত দেখেন তো কুয়েতের অবস্থা খুবই গরম। তো যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।